টিকটকের সেই ভাইরাল ডোনার কাবাব আমি বাসায় বানিয়ে নিলাম এবং খুব সহজেই এটা বানানো যায়। চলেন তাহলে শুরু করি কিভাবে বাসায় সহজেই ডোনার কাবাব বানাবেন। এখানে প্রথমে যেটা করতে হবে, একটি মিনি চপারে কিছু স্প্রিং অনিয়ন, কিছু ধনিয়ার পাতা এবং 2 টুকরা ক্যাপসিকাম আর হাফ পেঁয়াজ নিয়ে খুব ভালো করে চপ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজির বেশি হবে আমি ল্যাম্ব বা ভেড়ার মাংসের কিমা নিয়েছি। এখানে আপনি বিফ কিমা কিংবা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন, তবে ফ্যাটযুক্ত কিমা নেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ করে দিয়েছি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পাপরিকার গুঁড়া, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর কাবাব মশলা যদি ঘরে থাকে সেটা দিতে পারেন। আর 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি সয়াবিন তেল। এবার এগুলোকে খুব ভালো করে কিমার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটি বেকিং পেপার বিছিয়ে তার উপরে কিমা দিয়ে দিতে হবে এবং এই কিমার উপরে আর একটি বেকিং পেপার বিছিয়ে একটি বেলনের সাহায্যে ভালো করে বেলে নিতে হবে। খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। বেলা যখন শেষ হয়ে যাবে তখন উপরের বেকিং পেপারটা তুলে নিতে হবে এবং এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবেই সব ডোনার কাবাবগুলো আমি বানিয়ে নিব। এই ডোনার কাবাবগুলোকে আমি 190 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। এইভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়েও আপনি ডোনার কাবাব বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কি সহজেই বাসায় ডোনার কাবাব বানানো যায়। নিশ্চয়ই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এবার একটি হোয়াইট সস বানিয়ে দেখাই, যেটা কিনা এই ডোনার কাবাবের সাথে খেতে খুবই মজা লাগে। আমি এখানে 4 টেবিল চামচের মতো নিয়েছি টক দই, তার অর্ধেক নিয়েছি মেয়োনিজ এবং 1 চা চামচের মতো হবে গার্লিক পাউডার এবং 1 চা চামচের মতো হবে ড্রাই মিন্ট আর সামান্য পরিমাণে লেবুর রস। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার একটি হোয়াইট সস। ডোনার কাবাব দিয়ে যদি র্যাপ বানিয়ে খান তাহলে বেশি মজা লাগে। সাথে দিয়ে দিতে হবে কিছু সালাদ, যেমন ক্যাপসিকাম, লেটুস, পেঁয়াজ এবং সেই সাদা সসটি। এগুলো একসাথে দিয়ে র্যাপ করে নিলেই হয়ে যাবে মজাদার র্যাপ। বাসায় এভাবে ট্রাই করে খেতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।